রেডি? হ্যাঁ চলো। তো নমস্কার সবাইকে, গুড ইভিনিং। এখনো সন্ধ্যা হয়ে পারেনি আর আমরা রেডি হয়ে গেছি, মানে কিছুই না, শুধু শাড়িটাই পরেছি। তো বেশ কিছুদিন ধরে তো বিছানা থেকে ওঠার ক্ষমতাটা ছিল না আমার, মানে এতটাই শরীর খারাপ ছিল, আমি এর জন্য ভিডিওতেও আসতাম না। আর আজকে কিন্তু আমি একটু ভালো আছি, আর সকাল থেকে আর কি ভালো আছি আজকে আমি, তার জন্য। আর আজকে কিন্তু একটা স্পেশাল দিন, আমাকে ভালো না হয়ে মানে না হওয়ার কোনো কারণই ছিল না, মানে যেমনই থাকতাম আজকের দিনে ভালো হতেই হতো। তুমি কালকে বিকেল থেকে একটু সুস্থ হয়েছো? হ্যাঁ, কালকে বিকাল থেকেই একটু ঝরঝরা লাগছিল নিজেকে, আর আজকে পুরোপুরি সুস্থ, আজকে কোনো অসুবিধা হয়নি। তাহলে কি আজকে বলে দাও? আজকে হচ্ছে মানে একটা খুবই ভালো দিন আমাদের জন্য। আজকে হচ্ছে টিনার জন্মদিন, তো আমরা এখন যাব বাজারে, টিনার জন্য কিছু কিনতে যাব, একটা গিফট ছোটখাটো। ওরাও খুব বেশি কিছু করছে না, মানে এই নিজেরা আমরাই আর কি। তো চলো, ভালো লাগবে, তোমাদেরও দেখতে থাকো কি কি হয়। আর আমি কিন্তু মানে আমার চেহারা থেকে বুঝতেই পারছো আমার এই কয়দিনে পুরো একদম মানে যেটুকু আমি ঠিক হয়েছিলাম এই 2 মাসে, আবার একদম এক ধাক্কায় 7 দিনের মধ্যে পুরো শেষ হয়ে গেছে। তো 1.5 কেজি ওজন কমে গেছে। ওজনটা ফ্যাক্ট যেমন তেমন, নিজেকে আয়নাতে দেখলেই মনে হচ্ছে যে কে বলেছে? তোমাকে তো খুব সুন্দর লাগছে শাড়িটা পরে। ওরকম মনে হচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি আমাকে একদম জাতা লাগছে, না গো না, ভীষণ খারাপ হয়ে গেছি। তো আমি কি কারণে কি শরীর খারাপ হয়েছিল সেগুলো নয় পরে বলবো, এখন সেটা বলছি না। যে একটা ভালো দিন, চলো বাজারে যাই, বাজারে গিয়ে কি কেনাকাটা করি সেটা দেখাও। চলো আসো আসো, লেট করো না। চলো 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 চলো। রেডি? আমিও রেডি। তো এখন যাও বাজারে। তোমরা সবই শুনতে পেলে, আজকে জেঠুর মেয়ের জন্মদিন, মানে টিনার জন্মদিন। তা অনেক মজা হতে চলেছে আজকে ব্লগে, তোমরা সেটা দেখতে পাবে। আর বেশ কিছুদিন ধরে তোমরা দেখছো যে টাইম মতো ভিডিও দিতে পারছি না, মানে আগে যে কন্টিনিউ একটা ভিডিও তোমাদের দিতাম সকাল হলেই, কিন্তু সেটা দিতে পারছি না, একমাত্র মৌসুমীর খুব শরীর খারাপ ছিল। এখন থেকে চেষ্টা করবো আবার আগের মতো তোমাদের প্রতিনিয়ত ভিডিও দেওয়ার। ওমা তো বাইরে দিয়ে যাই। কখন আসলি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো বোন আজকে অনেক গিফট পাবে। আমরা গিফট কিনবো, ওদিকে কোয়েল আবার টিনার মানে সব বোন বান্ধবী যা বলতে পারো সবাই এসছে, সবাই মিলে গিফট কিনতেই যাবে, আমরাও যাচ্ছি। আজকে আবার সমস্যা হচ্ছে, আজকে সোমবার, আমাদের দিলাম বাজারের মার্কেট অধিকাংশ বন্ধ। কিছু নিতে হলে হয়তো স্টাইল বাজার থেকে নিতে হবে, না হলে ট্রেন্ডস, না হলে এদিকে এম বাজার আছে, মানে ওই মল থেকে নিতে হবে। যাই হোক, বাদ বাকি সমস্ত বাজার বন্ধ। আর তুমি কেমন আছো? এটা আমাদের পাশের বাড়ির দিদা। রাস, আমাদের তো এখানে রাস আছে, রাস উপলক্ষে বেড়াতে এসছে, থাকবে। আর এতদিন তো আমাদের বাড়িতে এই টুনি লাইটগুলো বন্ধ ছিল, আজকে কালকের থেকে রাস পূর্ণিমা, তো তার জন্য কিন্তু আবার লাইটগুলো জ্বালিয়ে দিলাম। এখন এই রাসের 4-5 দিন লাইটগুলো জ্বলবে। ভাই ওদিকে চা খাচ্ছে, দেখো। আজকে মানে কি বলবো বন্ধুরা, একদম গরম চা। নিমন্ত্রণতে কি খাইছে আজকে? অনেক কিছু খাইছি, পেটটা এখনো ফুলে আছে সত্যি আজকে। ওমা দাঁড়াও, মাকে ডাকি, তাহলে তোমরা মানে শুনতে পাবে। মা এদিকে আসো। আমি মানে তাড়াহুড়োতে আজকে মানে ক জায়গায় নিমন্ত্রণ ছিল আমাদের বাড়িতে সকাল থেকে, সেটা কি শোনো? সবাই আলাদা আলাদা জায়গায়। কত নিমন্ত্রণ ছিল আজকে? আজকে 4 জায়গায়, কারণ কাল থেকে তো নিরামিষ চালু হয়ে যাবে আমাদের, তাই। ফোন নাম্বারটা দাও। কেমন খেয়েছো বলো আজকে? না আমি ভালো খেয়েছি, আমি তো এমনিতেই খেতে পারছিলাম না, ওখানে দেখলাম সবার সঙ্গে বসে যদি দুটো খাওয়া যায়। সাথী করেছে কি, যেখানে অন্নপ্রাশন ছিল জানে খাসির মাংস দেবে, সাথী আর লিটন সেই খাসির মাংসের জায়গায়। আরে বাবা, না না মানে অনেকবার করে বলেছে। আর তার থেকেও বড় কথা, আমার ছোটবেলার যে আমার বান্ধবী, ওরও বিয়ে হয়ে গেছে দুর্গাপুরে বাড়ি, ও এসছে, তার জন্য বারবার করে ফোন করে বলছে অনেকদিন দেখা হয় না, আয় একটু, তাহলে দেখা হবে, তার জন্যই গেছে। আর আমরা তো মানে যেখানে স্বাদ হয়েছে সেইখানে খেলাম, বাপি আমি। আর তোর বাবা তো আবার বাড়িতে আজকে, বাপিকে এত বারণ করলাম যে মাছ আনিস না, তাও তো 2 পদের মাছ, এঁচোড়ের তরকারি, মাছ। আর কোয়েলে কত জায়গা ছিল? আমারও ছিল, ওই দিদিদের যেখানে ছিল ওখানে। আমি তো ডাইরেক্ট স্কুল থেকে চলে গেছি, কারণ আমাদের ওদের তো পরীক্ষা চলছে, মাধ্যমিকের টেস্ট। ও আচ্ছা 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 আচ্ছা। ও ঠিক আছে, যাই বাজার দিকে। সাইকেল বের করছে। আরে বাবা রে, ও সাইকেল দিয়ে উঠাতে পারবি নিতে? হ্যাঁ
সাইকেলটা নিয়ে ব্যাগ নিয়ে পুরো ঘরে ঢুকে দিচ্ছে। রেডি, চলো। চলো কি নেওয়ার প্ল্যান আছে? চলো দেখি কিরকম ভালো লাগে। এটা এম বাজার। কোনটা নেবে? দেখতে দাও, হবে তো আসলাম। ভালো লাগছে? দেখো ভালো দেখে একটা দেখো। ভালো লাগছে। খারাপ না। ফাইনালি কি নিলে তাহলে? এই সোয়েটারটা নিয়েছি। এটার ভেতরে কিছু আছে নাকি? স্টাইলিশ একটা সোয়েটার। এটার ভেতরে এটা আছে। এই দেখো এটা। ওটা ভেতর দিয়ে, তাই তো? হ্যাঁ, এটার ভেতরে এটা ভালো। মানে দেখতেও সুন্দর লাগছে, ভীষণ খারাপ না। স্টাইলিশ, আমার ভীষণ পছন্দ হয়েছে। চলো নিয়ে তো চলো। ওকে দেওয়া মানেই তো একদিন আমি পরবো, আবার কি। এ বাবা, তাই হয় নাকি? আমাদের মধ্যে সব চলে। চলো। চলো। অনেক কষ্ট করে একটা পছন্দের জিনিস পছন্দ করলাম। না মানে চুড়িদার দেখছিলাম কিন্তু শীত ঢুকে যাচ্ছে তো আমি দেখলাম চুড়িদার, আবার চুড়িদার না, তাতে ভালো একটা স্টাইলিশ সোয়েটার পেয়েছি। আর এটা হ্যাঁ। এত ভালো লাগছে। আর টিনা এরকম ধরনের জামা প্যান্ট এমনিতেই পরে, আর পরলেও খুব ভালো লাগে দেখতে, ওকে ওই জন্য এটা নিলাম। মানে এটাই খুব পছন্দ হয়েছে, আর এটা কিন্তু দুজন মিলে ফাইনাল করে নিয়েছি। এটা তো যখন হ্যাঙ্গারে ছিল তখন আরো বেশি ভালো লাগছিল। আমি হাতে ধরেছি তো, তোমরা হয়তো বুঝতে পারছো না। ও যদি পরে কখনো, আমি নিশ্চয়ই ছবি শেয়ারটা করবো। চলো চলো যাওয়া যাক। আর পুরো ব্লগটা দেখো, খুব মজা হতে চলেছে। আর আজকে সোমবার, ওর জন্য সব দিকে অন্ধকার, সব দোকানপাট বন্ধ। বড় মাদের বাড়িতে তো চলে এসেছি। আর এই যে এটা টিনার গিফট। আসো আসো, বার্থডে গার্লকে দেখা যাক কোথায় আছে। বার্থডে কাল বোধহয় ঘরে রয়েছে। বার্থডে গার্ল কই? ও রে, বার্থডে গার্লকে দিয়ে আজকেও কাজ করাচ্ছে। এই নাও, এটা দেখো তো পছন্দ হয় কিনা। এই যে বার্থডে গার্ল। দেখি। সুন্দর হয়েছে। ভালো লাগছে? মানে এগুলো তো সেই উইন্টার কালেকশন। যদি চেঞ্জ করতে হয় তাহলে কালকের দিনই সময় কিন্তু। তুমি একবার পরে দেখবা। বেশ একটু পরে তাহলে পরে হ্যাঁ, দেখছি। পরে দেখবা, যদি চেঞ্জ না, এমনি খুব সুন্দর লাগছে খুব দেখতে। সুন্দর লাগছে, কালারটা খুব সুন্দর। ওটা ভিতরে, এটা বাইরে। হ্যাঁ, কালারটা খুব সুন্দর লাগছে। বৌদিভাই চয়েস আছে, মানতে হবে। বেশ। আর বৌদিভাই তো জানে আমার কোনগুলো চয়েস, তার জন্য বলাও লাগেনি যে কোনটা চয়েস। আমি বলি তোমার যেটা ভালো লাগে। আমরা যখন থেকে আসলাম তখন দেখি সাথীরাও গেছে, বলো। হ্যাঁ, ওদেরও দেখলাম বাজারেই আছে। এই আমি একটু বাজার থেকে আসলাম, কাজ আছে, তুমি থাকো এখানে তাহলে। ঠিক আছে, যাও। রান্নার কাজ হেল্প করো। হ্যাঁ হ্যাঁ, না না, শরীর খারাপ, বসু। না না, ঠিক আছে, আমি এখন ঠিক আছি। বার্থডে গার্ল কোথায় পালিয়ে গেল আবার? আস্তে আস্তে ওই যে বার্থডে গার্ল রাশের মাইক বাজছিল, ওর জন্য বেশি নেওয়াই যাচ্ছে না, কথা বলছে শোনা যাচ্ছে না। কালকের থেকে তো আমাদের গ্রামে বড় অনুষ্ঠান। আজ থেকে যে যা খাচ্ছ খেয়ে নাও, কাল থেকে কিন্তু পুরো নিরামিষ একদম অ্যানাউন্সমেন্ট হয়ে আমি গেল। আর কৃষ্ণা তো নিরামিষ থাকবো না, কারণ আমাদের পরীক্ষা চলছে। আমরা যাবো, আমি থাকবো, আমার পরীক্ষা। আমি ভক্তি করে ঠাকুরের কাছে যাবো। আপনারা যা ফেল করে দেবে। তিলক তিলক কেটে একদম মাতাজি হয়ে যাবো। আচ্ছা 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 আচ্ছা। মাই 4 দিনের মাতাজি। 4 দিন পরে ওই ready? রেডি? এটা সাজিয়ে রেডি না, তুমি তো এমনি সুন্দর, তোমাকে খুব ভালো লাগে। হ্যাঁ, এরকম করে সবাই মিথ্যা কথা বলে। মিথ্যা না এমনি সুন্দর, ঠিককে ঠিক বলেছে। হ্যাঁ, সেই তে কি আমি মিথ্যা কথা বলি? বৌদিভাই তো কিছু বলে না, সে আমাকে প্রতিবার জামা কিনতে গেলে একটা তুমি ফর্সা যা বললো তাই বলো। ঠিকই তো বলেছে। শুধু আমি যদি আমরা কত বড় মিথ্যা কথা বলবো। জামা কাপড় দোকানে ওইটাই হচ্ছে মিথ্যে কথা। হ্যাঁ। তুমি এটা করলে ভালো লাগে। তবে নায়িকা লাগবে, নায়িকা কোয়েল মল্লিক। কোয়েল মল্লিক আছে তো, খালি পাল হয়ে গেছে। খালি কোয়েল পাল হয়ে গেছে ও। কোয়েল পাল। কি টাকা এত ফোনে মিশানো। আমি গেম খেলছি। আর বাবার নামের সাথে মিশে গেছে, বাবার নাম রঞ্জিত পাল। তোমরা একটা তোমার টাইটেলটা এ, একদম তো ঠিক, একদম ঠিক। মানে কোয়েল মল্লিকের বাবার নাম রঞ্জিত মল্লিক, এমনি এ হচ্ছে কোয়েল পাল, বাবা হচ্ছে রঞ্জিত পাল। আমার মায়ের নামটাই আলাদা হয়ে গেছে। না, আমার মায়ের নাম আমার লতা মনস্কর। খালি আমি মনে বেমানান হয়ে গেছি সাথী। ফ্যামিলি সবার নাম বলে দিলে। ঠিক আছে, জেঠু রান্না করছে, একবার দেখে আসি। হ্যাঁ, ওইখানে রান্না আর হচ্ছে। জেঠু তো হেভি সুন্দর রান্না করে, কোনো কথাই হবে না। হ্যাঁ, আজকে জেঠু তো খুব ভালো রান্না করে। খাবো আর মানে একদম ফিদা হয়ে যাবো। আজকে আমি খাবো না, যাচ্ছি। কারণ দিনের বেলা ভোজ খেয়ে না মানে পেটটা মতটা ভালো নাই আজকে। আজকে সবাই ভোজ খেয়ে ভুক্তভোগী। হ্যাঁ সত্যি, আমি বাপিকে বললাম যে বাপি, খেয়ে আস্তে আস্তে অনেক বিকেল হয়ে গেছে। মাঝখানে বাপি আমরা ঘরে কি খেয়ে এলাম? একটা স্প্রাইট এনেছিলাম।
শুনেছি মা সেটা। আমার আর ইচ্ছা নাই, আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। আমার ওইগুলো খাওয়া যাবে না, আমার এখন অবস্থা খারাপ। আমি উল্টোপাল্টা কিছু খাওয়া যাবে না। স্প্রে না স্প্রাইট? তোমার তো স্প্রাইট, ঠান্ডা জ্বর, ঠান্ডা, আমারও বারণ ওইগুলো খাওয়া। আমি তার জন্য আর অত ত্যাগ করে দিয়েছি সব মন থেকে। তাহলে আমি আর বাপি, আমার মা গেছিল, তিনজনা। আমার জেঠু রান্না করছে মাংস, কালার কি, আর এই যে মাংস দেখবি কালার তো দারুণ এসছে। বড় মা, আজ তুমি রান্না করো নাই, ভালোই হয়েছে, কারণ এই বেশি বেশি মাংস ভোজে জেঠুর রান্নাই দরকার। ওর জন্যই দিচ্ছি, আমি জোগাড় করে দিচ্ছি। তুমি জোগাড় যন্ত্র করে দিচ্ছ, জেঠু রান্না করছে। কালারটা দেখ শুধু কেমন এসছে চিকেনের কালারটা। ভালোই রান্না করে। হ্যাঁ, জেঠু তো রান্না ভালোই করে সবসময়। আজকে ভালো মতো করে চিকেনটা খেতে হবে, কাল দিয়ে 4-5 দিন নিরামিষ আমাদের এখানে রাসের জন্য। হ্যাঁ, আজকে আমরা আর সবাইকে বলে দে রাশে আসার জন্য আমাদের আর এখানে। সবাই আমাদের এখানে রাস খুব নাম করা হয় ইলামবাজার নীলডাঙ্গার। তাহলে আপনারা সবাই এখানে 4 দিনের জন্য অনুষ্ঠান দেখবেন, গান শুনবেন, খিচুড়ি খাবেন। আমাদের বাড়িতেই থাকবেন। হ্যাঁ, আমাদের বাড়িতে থাকবেন। আর শুক্রবার খিচুড়ি খেতে আসবেন। ও মন্দিরে ছিলাম। হ্যাঁ, মন্দির থেকে আসলাম। অ্যানাউন্স করলো তো। হ্যাঁ, অ্যালাউন্স করলো, কালকের থেকে অনুষ্ঠান শুরু। সেই আর বাবা তো এখন এই 4 দিন খুব ব্যস্ত, কারণ নাম কীর্তন নিয়ে থাকবে 4 দিন। হ্যাঁ, আর মাসি তো অ্যানাউন্স করতে ছিল, কালকের থেকে যে অনুষ্ঠানগুলো হবে সব বললো। হ্যাঁ, বললাম তো সবাইকে আসতে নিমন্ত্রণ করে দিলাম। বেশ ভালো কথা, সবাই আসবে নিমন্ত্রণ। তো সবাই মিলে বাইরে চলে এলে কেন? এখানে বড় একটা লাইট লাগিয়েছে, আর এখানে দেখো সবাইকে আমাদের মুখগুলো ভালো ভালো। চলো ওইখানে যাই, দেখি যে কার গায়ে কত পোকাতে ঝেঁকে ধরে। একটা আর এই পাশে আমাদের রাসের জন্য এই চারিপাশটা আমাদের গোটা গ্রামটা লাইট এত সুন্দর করে দেওয়া হয়েছে। এই সাইডে মানে গোটা গ্রামটা আলো। গোটা গ্রাম আলো। এদিকে চলে আসো। যেদিকেই তাকানো হবে এখানে কত উনুন হয়েছে। এখানে শুধু রান্না হবে, হ্যাঁ, ওইখানে রান্না। রান্না হবে। এখানে 4 দিন থেকে রান্না এমনি এক ব্লগে সব দেখাবো না, তাহলে অন্য ব্লগে কি দেখাবো? এখানে নাকি 11টা উনুন করা হয়েছে। হ্যাঁ, 11টা নুনে খিচুড়ি কাল রান্না হবে। থেকে মানে পুরো রান্না বান্না স্টার্ট আমাদের এখান থেকে। কেউ বাড়িতে রান্না করে না, সবাই এখানেই 4 দিন খায়। আর আমার কাছে এই মোমবাতিগুলো ছিল, আমি একটা মোমবাতি নিয়ে আসলাম। আর আমরা রাসের 4 দিন যে নিরামিষ খাই, মানে আমরা রাসটা এত সুন্দর করে এনজয় করি, জানি না মানে শহরের লোকরা করতে পারে কিনা। আমাদের এই জায়গাটা আমরা শহরের এখানে লোকদের মধ্যে দেখাও। এনজয় হয়, কিন্তু আমাদের মধ্যে আমাদের বসে মধ্যে যে একটা একতা আছে, সেই জিনিসটা হয়তো তাদের মধ্যে থাকলেও কিছুটা পরিমাণ কম আছে আমাদের। গ্রাম তাই তো। আর এই দেখো আমাদের কথা চুপচাপ করে বসে শুনছে। না, আর আমরা যে 4 দিন নিরামিষ খাই একটু কষ্ট হয় না কিন্তু। হ্যাঁ, কারণ আমাদের রাসে এত সুন্দর সুন্দর প্রসাদ রান্না করা হয় প্রতিদিন, আমরা তো সবাই পাত পেরে বসে খাই। আর ঠাকুরের পোশাক বলতে সেটা ভালো হবে খেতে। চলো চলো চলো। গ্রাম মানেই সবুজ বাংলা। চলে আসো। টেবিলটা একটু ভালো করে মুছো, বাইরে ছিল তো। হ্যাঁ গো, পুরো রেডি। এখন রান্না বান্নাও প্রায় হয়ে গেছে। ওদিকে ভাত সব রান্না হয়ে গেছে, জেঠু শুধু চিকেনটা রান্না করছে, তাহলে কিন্তু হয়ে যায়। আর এখানে টেবিলটা পুরো রেডি করে দিচ্ছি, বুনি কেক কাটবে, তাহলে কিন্তু সবাই মিলে এক জায়গায় হয়ে কেক কাটার পর্বটা হবে। এখানে একটা টেবিল ক্লথ পাততে হবে। দেখো বন্ধুরা, শুধু কাণ্ড, একাই ধরে মাথা তুলে নিচ্ছে। বাহুবলি দেখ, এই আস্তে আস্তে নিবি। আস্তে 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 বাবা, আস্তে। একাই মাথা তুলে নিচ্ছে বাজার থেকে। দেখলে হবে কি ছোটা পটাকা। হ্যাঁ, বড়া ধামাকা। কোন নাম আমি দিচ্ছি আজকে থেকে? ছোটা ভীম। ছোটা ভীম। ছোটা ভীম। উনি পাতা দিয়ে একটা টেবিল ক্লথ দে, বাস রেডি। এই সামনে দূরে সামনে যাবো কাটবো। ওইভাবে দিক করে আর একটু ওইদিকে সরিয়ে দাও। হ্যাঁ, তাই তো। চলো ওপরে চলো 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 দেখি ঘুরো। বাস বাস, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। চলো সবই রেডি প্রায়। আমরা সবাই এত আনন্দ করছি, আর মা ওইদিকে ঘুমিয়ে গেছে, দেখে যাও। দেখো ওমা, তুমি ঘুমাই গেছো? তোর টেবিল আনতে গেলে আমি কি করবো? আমি বসে বসে বললাম না, দেখো আমরা সবাই বসে আছি, মা ঘুমিয়ে গেছে এখানে। আমরা কখন আসলাম? স্প্রে দেখো, স্প্রেটা ধরে যাচ্ছে হাতে। ওইটা ছাড়বে না, ওটাও ধরেই থাকবে। রান্না করা দর্শন। রান্না প্রায় হয়ে হচ্ছে গেছে।
জেঠু করছে সবই হয়ে গেছে। জেঠু চিকেনটা কাউকে ধরতে দেয় নাই, জেঠু একা চিকেন রান্না করছে। জেঠু কথা বলো। আর কেক কখন কাটবি? এই তো ফ্যান চালাও না কেন? ঘুমিয়ে গেছে, ফ্যান ট্যান কিছু দেখেই নাই, চলছে কি চলছে না। চিকেনের কালার কি আসছে, জেঠু একদম অল কমপ্লিট করে দিয়েছে। এখন টক দিয়ে মানে জাল হচ্ছে, যত স্টিম হবে মাংসটার স্বাদ তত বেশি হবে। এটা হয়ে গেলেই কিন্তু হয়ে যায়। জেঠু আর বেশক্ষণ তো লাগবে না নাকি? না না, এখনই হয়ে যাবে, আমাদের রেডি হয়ে যাবে, আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এরপরে গরম মশলা দিয়ে হয়ে যায়, হ্যাঁ, এরপরে আমরা গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। রান্না বান্নাও কমপ্লিট। আর এদিকে কি বলবো, গ্রামে যত বড় অনুষ্ঠান, মনে একটা আলাদা রকম একটা আনন্দ রয়েছে যে আর মানে কালকের থেকে 4 দিন নাম কীর্তন গোটা গ্রামে, আর মানে বেশিরভাগ সময়টা কিন্তু মন্দিরেই কাটাবো। তা চলো ওদিকে কেক কাটার কতদূর জোগাড় যন্ত্র হয়েছে দেখি। সবাই তো রেডি? তাহলে নে, প্রথমে কি নিয়ম কারণ আছে? হ্যাঁ, পায়েস খাওয়া হবে নাকি? পায়েস খাও। আর আমাদের বার্থডেটা আজকে তো খুবই ঘরোয়াভাবে সেলিব্রেট করা হচ্ছে, কারণ সব ঘরের লোক, বাইরের লোক হ্যাঁ। others আর কেউ নেই। আশীর্বাদ তো না, না, তুমি পায়েস খাও আগে। সবাই আশীর্বাদ করবেন আমার বোন যেন এভাবে যেন প্রতি বছর বছর বার্থডে সেলিব্রেশন করে, আমরা সবাই এভাবে আসতে পারি। আর সবাই আমাকে আশীর্বাদ করবেন। এটা পরে করবা, এটা পরে করবা। আগে সবাই পায়েস খাই দিক, তারপরে একদম সবাই লাইন দিয়ে দাঁড়াবে। অত পায়েস খাওয়া, কেকটা কাটতো, খেয়ে নি আগে। না, আমি লাইন দিতে তোর কই শোনো, কই শোনো, স্লো স্প্রে আমারটা দেখ, তোর থেকে আমারটা বড়, আমারটা বড় তোর থেকে। ওই দাও পায়েস খাওয়া হবে। না, ওর দিন খুব ভালোবাসে। বোনের স্টুডেন্ট নাকি এটা? না না, আস্তে 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 জল খাও। জল খাই দিচ্ছে দেখো। তুই একটু খেয়ে নে রে, তুই একটু খা না, তুই একটু খা। খাবি না? ও আগে খেয়ে নিয়েছে। খাও 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 খাও। এবার যে কখন ফাটাবো। আশীর্বাদ করছি একটা ভালো চাকরি পেয়ে যাও। সবাইকে প্রণাম করবো, দাঁড়া একবারে খাই না। তাড়াতাড়ি একটু বিয়ে না, আর বছর দে, জামাই বাড়িতে দে, এই ভাবছিলাম যে বিয়ে কখন না রে, তুই আগে নিজের পায়ে দাঁড়া। বেশ, আর কি বাকি আছে? আর জেঠু বাকি আছে, জেঠু 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 চলে আসো। তুমি কি আশীর্বাদ করতে চাও? সবাই সবার মতামত জানাও এখানে। প্রণামটা কি এখনই করে নেবো? না প্রণাম না, করবো না, না। না, প্রণাম করতে হবে না। আগে পার্টি সাথে লাস্টে প্রণাম। প্রণাম না করলেও আশীর্বাদ দেবে সবাই। সবাই পায়েস একটু কম কম দাও, দাদা খাই দাও একটু। নাহলে কিন্তু পায়েস খেয়ে পেট ভরে যাবে। পেট ভরে গেছে। চিকেন ভাত খেতে পারবে না। দাদা বোনের টিচার। এই তো সিনেমাটা এখানে পেট ভরে গেল। পায়েস খেয়ে পেট ভরে গেছে। আমার হাত খুশখুশ করছে, কখন এটাই তো দেবো। আমাদের পলিসি ছিল, তোমাকে পায়েস খাইয়ে পেট ভরে দেবো, চিকেন তারপর আমরা খাবো। হ্যাঁ। আর সত্যি কেকটা খুব সুন্দর, দেখো শুধু একবার। এই যে এটা জেঠু butterscotch আছে, এর। জেঠু এবার খাওয়াই দাও তাড়াতাড়ি। অল্প দিও গো, সবাই পায়েস খাই পেট ভরে গেছে। দেখি এখানে মাংস নিয়ে আসবো। আচ্ছা রেডি রেডি এবার হ্যাঁ। হ্যাপি বার্থডে। চলো শুরু করো। হ্যাপি বার্থডে টু ইউ। আস্তে আস্তে বেচারাকে একটু তাকাতে দাও। আস্তে আস্তে না না না। আচ্ছা ক্যামেরাম্যান একবার আসতে বলো হ্যাপি বার্থডে। অবস্থা দেখো শুধু একবার। You are my happy birthday. আর নাই আর নাই আর নাই আর নাই। ব্যাস ব্যাস। উনি উনি তো কেক কাটতে পারছিলি। ওকে ওকে খাওয়াতে দাও কেউ। আমরা করিস না। এই কেকটা আমি কেকটা খেতে দিই না। একটু দাও একটু দাও, তুমি খাও। সবাই খাওয়া। আমাকে দিও না, আমাকে দিও না, আমাকে দিও না। এই নাও। দাঁড়। দেখি। এই বাবা রে। আচ্ছা উনি এটা না ফাটো না জানিস? হ্যাঁ, ওটা ফেটে যাবে, ওটা মুখে ফেটে যাবে। ফাটলো কিন্তু ওটা ফাটিয়ে দাও, নাহলে ফটাফট তোমার গালে গালে লেগে যাবে, আগে ফেটে যাচ্ছে আমার। ফাটিয়ে দাও না ওটা। কই হ্যাঁ, ব্যাস 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 থাক। থাক। আগে এটা ফলস হয়ে গেল। ফলস হয়ে গেছে। ফাটলো না মানে ফাটলো কিন্তু ঝুঝুর করে তাহলে ওটা ছড়িয়ে দাও উপর দিয়ে। দেখা যাচ্ছে পড়ে গেছে। দাঁড়া একটু মুছে দে।
তো চলো বার্থডে গাও কেক কেটে দিয়েছে আর দারুণ মজা হলো, তোমরা দেখতেই পেলে। এখন এগুলো গোছগাছ করে সোজা রাতের ভজনের দিকে আমরা এগিয়ে যাবো, ঠিক আছে? প্রণাম করতে হবে না তো। বাপরে এখানটা কি লাইট! কেক কাটার পর্ব শেষ হয়ে গেছে আর আমি আর মৌসুমি জেঠু বাড়ির সামনে এই পোলে লাইট লাগিয়েছি, এখানে দাঁড়িয়ে রয়েছি। তিন রাস্তার মোড়, এত লাইট এখানে, আমার মুখটা কি চকচক করছে। আদৌ আমি এতটাও পরিষ্কারও না আর এত গ্লোয়িংও না। আর খুব মজা হয়েছে। আর ওখানে তো সবাই মিলে হাসাহাসি করছে, ওই যে দেখতে পাচ্ছ, সর একটু সরো দেখাচ্ছি। ওই দেখো সবাই, ওই দেখো সবাই আম গাছতলায়, ওই যে একটু ঢুকলো, এখানে সবাই হাসাহাসি করছে। আর বোনের যে টিচার ছিল তাকে প্রথমে খাবার দিয়ে দেওয়া হয়েছে, তিনি খাচ্ছেন। তো তিনি মানে তার খাওয়া হয়ে গেলেই তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে বসে পড়বো, ঠিক আছে? মানে আমি বেশি খুব একটা কথা বলতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। তাও অন্য দিনের তুলনায় তো তোমার শরীরটা একটু ফিট হয়েছে। আজকে মানে বলতে গেলে আমি পুরোপুরি সুস্থ। তুমি তার মানে রাশে নাচতে পারবে না, এই তো? কেন পারবো না, আমি সুস্থ হয়ে গেছি। না, তুমি অসুস্থ, নাচতে পারবে না বললেই হলো না। মানে যাই হয়ে যাক, রাশে নাচ বন্ধ করলে হবে। আমি কথাটা এখনো মানে করি নাই, কাউকে বলি নাই, শুধু একে বলেছি। মানে আমি যদি রাশের আগে সুস্থ হয়ে যাই, আমি একটা মানত করেছিলাম। হ্যাঁ, ও বলেছিল রাশের আগে সুস্থ হয়ে গেলে এক কড়াই খিচুড়ি দেওয়ার জন্য। তো আমি অবশ্যই এক কড়াই খিচুড়ি দেবো। আর তাছাড়াও প্রতি আরো অনেক কিছু আছে যেগুলো ব্লগে তো দেখতেই পাবে, কিন্তু মানে এতটাই শরীর খারাপ হয়ে গেছিল যে তখন আর কি এমনিতে ঠাকুরকে ডাকি, কিন্তু তখন আরো বেশি করে দরকার হয়েছিল। সত্যি ওর শরীরটা অনেকটা খারাপ ছিল, তোমরা বিগত 2-4টা ব্লগে দেখবে। আমি ঠিক বলবো কি হয়েছে, কি হয়েছিল, কি কারণে হয়েছিল, সবই বলবো আস্তে আস্তে। কিন্তু আমাকে একটু সময় দিতে হবে, কারণ আজকে সবে রিকভারি হয়েছে। চলো চলো চলো, ঠিক আছে, দেখতে থাকো। এখন খাওয়া দাওয়া করে নেবো, রাতও হচ্ছে অনেক। কথা, এইটার দৌলতে, মানে আমার শরীর খারাপের দৌলতে আমি অনেক কিছু দেখেছি ভাই, যেটা আমি কোনোদিন স্বপ্নে আশাও করি নাই। হাসপাতালে পর্যন্ত ভর্তি ছিল। মানে আমি কোনোদিনও হাসপাতালের ভিতরে কিরকম হয় সেটা কোনোদিনও দেখি নাই, কিন্তু এই দেখে নিয়েছি সব। চলো 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 চলো। এই তো জেঠু বলেছে সবাইকে বসে যেতে, কারণ জেঠু একাই 100, আমরা সবাই বসে গেছি। আর জেঠু জেঠি খাবার দিচ্ছে। আর বাকি রয়েছে আমার তৃষ্ণা বোন, বাকি রয়েছে সাথী। বসে গেছি, টিনা বাকি আছে। তো আমরা সবাই বসে গেছি। বর্মা কি এটা বেগুন দাও। আর চিকেন হলে যেন তোমার কিছু লাগে না, শুধু চিকেন দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। আজকে বোনটা যা ভূত বানাচ্ছিল কেক মাখাইয়া, বেগুন ভাজা সবাই একটু জানিও। খুব সুন্দর হয়েছে বেগুন ভাজাটা, অসাধারণ। এই নুন দে বাবা, ভাতটা একদম ঝরঝরে, মাংস হয়েছে। বেগুন ভাজা আর পটল ভাজা একসঙ্গে। কাল থেকে তো 4 দিন ডাল খাবো নিরামিষ না, তাই ডালটা আজকে আর নেবে না তার জন্য। হ্যাঁ, বাবাও নিয়েছে। আর আমরা তো সব ডাইরেক্ট প্লেয়ার না, তার জন্য আমরা নিই নাই। এখানে ঝোল দিদা, আর দিও না ঝোল দাও। বেগুন ভাজা নিয়েছিস, আমি তো সেটাও নিই নাই, একদম ফুল ডাইরেক্ট। মাংস শুধু বাপি আর লিটনকে একটু বেশি করে দাও। খাবার খায় না, তার জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। একদিনে খাবার কি 4 দিনে খাবে নাকি? কালারটা কিন্তু দারুণ এসেছে। ঝোল দাও। এই শোনো না, এটা কি এটা কটকুচি? এটা দেখো বর্মা, এখানে নিয়ে আসো বাটি। এটা আমার তৃষ্ণা বোনের ফেভারিট সলিড। হ্যাঁ, সেই দিন তৃষ্ণা বোনের ফেভারিট সলিড। এই যে আমার কাছে পড়ছে নাকি? এই আরে নুন রে,
কারণ আমরা সবাই হাড্ডি খাই আর তৃষ্ণা বোন কিন্তু সলিড খাই। সবার কাছে ঘুরে 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 বাবা দিয়ে দিছে তৃষ্ণাই তো অন্য হাত ওর কিচ্ছু খায় না। মাংস আমাকে দাও, তুমি ঝোল দাও আমাকে, ঝোল একটা ঝোল দাও। না না পরে আরে খান না চিকেনের ঝোলটা দাও, আমাকে ঝোল দাও। এ লেবু খাবে কেউ লেবু আস্তে আস্তে করে খা সবাই। বাস বাস বাস, আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু না। বন্ধুরা এত ভিডিও লেগ পিস লেগ পিস তবে এটা খা খাবার পায়েস করে এই যে এই আজকে ভাতটা যেরকম কেকগুলো দিয়ে দে, কেকগুলো দিয়ে দে। ঝুরঝুরে হয়েছে আর মাংসটাও তেমন হয়েছে, মানে খেতে আজকে বেশ ভালোই লাগছে রাত্রেবেলা। দাদা ভালো লাগছে তো? আজকে যেটু রান্না করেছে তাই আমি কোনো কথা বলতে চাই না, খালি রান্না খেয়ে সরি খাবারে ফোকাস করতে চাই। এখন আমি খেতে ব্যস্ত আছি, তাই কথা পরে বলবো, ঠিক আছে? হুম 3-4 দিন কিন্তু নিরামিষ বেশি করে আছে মাংস খায়। হ্যাঁ, সেই মানে কিরকম বলো তো, সেই মরুভূমিতে উঠ থাকে না, একদিন জল খেয়ে 6 মাস জল খায় না, সেরকম মানে আজকে মাংস খাবো, 4 দিন নিরামিষ হলেও চলবে। কোনটা কি দেবো? না আমাকে কিছু দেবে না বাবা। মৌসুমী রে? না আমারও কিছু লাগবে না। একটু আগে দাও। তোমার কি দেবো? খাই খাই বলে একটু। আর তুই মাংস কি ব্যাপার? হ্যাঁ? আর আমি এই যে একদম হাড্ডি পিস পেয়ে গেছি। তোমার বাপি জানি আনছে আজকে মাংসটা ভালো না। এটা হজমগুটি। জেঠু কিন্তু বরাবর কিন্তু রান্না ভালো করে। আর হ্যাঁ, মানে গ্রামে যদি ছোটোখাটো কোনো অনুষ্ঠান হয় তো সেখানে কিন্তু জেঠুকে রান্নার জন্য কিন্তু ডাকবেই ডাকবে, কারণ জেঠুর হাতে রান্না কিন্তু টেস্ট হয়। সব থেকে বড় কথা যেটা, মানে ওই 50 জন 100 জন 150 জনের রান্না কিন্তু জেঠুকে যদি দায়িত্ব দেওয়া হয়, একাই কিন্তু করে দেওয়ার ক্ষমতা জেঠু রাখে। দারুণ স্বাদ হয়েছে। দারুণ হয়েছে। আমি ভাত নিয়েছি। আমি তো আগেই বলে দিয়েছি যে আমি কোনো কথা বলতে চাই না, খালি রান্নার মানে টেস্ট এত হয়েছে, আমি খালি খাওয়াতে ফোকাস করতে চাই। আর মাংসটা সেদ্ধ হয়েছে ভালো, বলো সিদ্ধ যেরকম হয়েছে সেরকম টেস্ট হয়েছে। এবার পুরো দিচ্ছি না, বলে যাচ্ছে। আমি রান্না করেছো? দিদি রান্না কেমন হচ্ছে? দারুণ। আর আজকে তো আমি একটা কাজও করি নাই, শুধু খাওয়া আর খাওয়া। মা একদম লাস্টে এসছে যাতে কাজ না করতে হয়। শুধু মেটে আছে, মেটে আছে, মেটে খাবি না? কাকা কি দেবো? হাত থেকে দেবো দুটো? না আমি খাবো না মাংস। তো কাকার দিকে হাড্ডি দে, আর তৃষ্ণার জন্য আমি শরীর দিয়ে দিই। প্লিজ গায়ে তোর জন্মদিন কবে? আমার জন্মদিন 16 ডিসেম্বর। 16 ডিসেম্বর। না খাবে না, দুই পিস বসে বসে খা। আমি এতগুলো এখন বসে বসে খাবো? হ্যাঁ খা। আরে খা খা। খাচ্ছি তাহলে। সলিড খুব ভালো। হ্যাঁ সুন্দর হয়েছে রান্না। শরীর দেখবি আর সব ইয়ে নেই। তৃষ্ণাই ভালো। এত শরীর এত বেশি আর কথা না। রান্না ভালো হয়েছে। হেভি রান্না। আমি ওটাই শুনছিলাম যে কখন তুই বলিস। একবার শরীর তা কি বলবো, মানে আমাদের বাড়িতে আমরা ভাই বোনেরা ছোট ছোট মানে যে অনুষ্ঠানগুলো, এই জন্মদিন হোক কারো, মানে যে কোনো একটা অনুষ্ঠান, ঠিক আছে, তো ফ্যামিলি মিলে বেশি একটা করা হয়। আর যদি সেটা কোনো বড় অনুষ্ঠান হয়, কোনো বিয়ে টিয়ের ব্যাপার হয়, তখন তো সবাই মিলেই হয়। আর এই ছোট ছোট অনুষ্ঠানগুলোতে কিন্তু দারুণ মজা করি আমরা, ঠিক আছে। জেঠুদের পরিবার, আমাদের পরিবার, আমরা দুজনে কিন্তু দুই পরিবারই কিন্তু এক জায়গাতে রয়েছি। আর একসঙ্গে খাওয়া দাওয়া খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে, ঠিক আছে। ভিডিওটা বেশি বাড়াবো না, এক একজন এক এক রকমভাবে কমেন্ট করবে, যাতে এই কমেন্টগুলো পড়ে আমার বোন টিনার খুব ভালো লাগে, ঠিক আছে, যে ওর জন্মদিনে তোমরা এত এত শুভেচ্ছা জানাচ্ছ। সবাই মিলে টাটা করে দাও। সবাই মিলে আমাকে আশীর্বাদ করবে যাতে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি, আর এইটাই চাই। আর তোমাদের আশীর্বাদ সাথে থাকলে আশা করি ভবিষ্যতে পারবো।
এইটাই বলবো, আর কিছু না। এমনি হ্যাঁ। তুই তো নিজের পায়ে দাঁড়িয়ে আছিস। না মানে কিছু যাতে প্রতিষ্ঠিত হতে পারি, কিছু করতে পারি, এইটাই হচ্ছে ব্যাপার। মা বাবার দায়িত্ব নিতে পারি। মা বাবার দায়িত্ব নেবো, এইটুকুই ব্যাপার। রাজ, আর বোন আছে বল। আমি একটা কথা বলি, একটা কথা মনে পড়ে গেল আমার। একটা টিচার একটা ছাত্রকে পড়াতো, ঠিক আছে? তো ছেলেটা খুব বদমাশি করতো, কিন্তু এবার 5 দিনের দিন ওর মা বাবা ছেলেটাকে নিয়ে এসছে যে স্যার আমার এই ছেলেটাকে কিন্তু আপনি মানুষ করে দেন যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। তখন টিচারটা বলছে যে ও তো নিজের পায়ে দাঁড়িয়ে আছে, আর মানুষ থেকে যাতে জানোয়ার না হয়ে যায় সেই দায়িত্বটা আমি নিচ্ছি, ঠিক আছে? সেরকম একটা গল্প। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। আর কালকে তো আবার দেখা হচ্ছে। আর সাবস্ক্রাইবটা অবশ্যই যেন করা হয়। আর আমার একটা বক্তব্য আছে, এখন তো রাতের বেলা মাংস খেয়েছি আর পাঁচটা তো পুরোই নিরামিষ, সেটা আমি সকালে খাবো। বাহ, তোর বক্তব্যটা তো দারুণ। মায়ের জন্য ডাক্তার হয়ে যায়। হাততালি হাততালি হাততালি। এই তোমার একটা হাত দাও। কালকে ফ্রিজে ভরে রাখা হবে, আমার তো এক হাতে এঁঠো। ফ্রিজে ভরে রাখবো, সব সবাই আসে কালকে খেয়ে যাবে। এরকম না, আমি এরকম আছে না এরকম।